বাগানে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। রাজা দশরথ ওইকে কৌশল্যা সুমিত্রা আম বাগানের দিকে করছেন আগমন। হরি
কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের কুলগুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর বৈধ ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্রবিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে, না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মারিচ 2 রাজপোষ যজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপোষ প্রবধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে। কোটি প্রণাম। শোনো শোনো রাম লক্ষ্মণ, এই তপস্যা অনুষ্ঠান প্রতি সুবাহু মারুত তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করেছ, ঠিক করেছ। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহু মারুতকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন।
জনরাজার দূত আগমন করছে। স্কুলে বাবুর মাই পড়ুয়া ছেলে কত সেই দেখে বাবুর মায়ে মুটুক মুটুক হাসি তাল বাজাতে গায়ের স্কুলে বাবুর মাই পড়ুয়া ছেলে কত প্রণাম চরণের শিবর। আমি জনরাজার দূত আগামীকাল রাজা জনকে একমাত্র কন্যা সীতার সংবর সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। আর ওদিকে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছেন মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজসভায় ধীরে ধীরে রাজসভায় ও রাজা করে রাজা করে রাজা
Hello,
আসন গ্রহণ করুন। আর এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। শুভ প্রভাত রত সুগত বিহারী রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম। মঙ্গলধারী প্রভাত সুগত রত রতির বিহার রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম। আসন গ্রহণ করুন। আজকে এই সংঘর্ষ ভাই এই শিবের দেওয়া আহ্বান যে ভঙ্গ করবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসন আসন ঋষি শ্রেষ্ঠ আসন গ্রহণ করুন। আর এদিকে সংঘর্ষের দিকে সীতার লীলা মান্ডবী স্বীকৃতি ও সমস্ত প্রজাবাসীগণ আগমন করছে।
আজ আমার মনের আশা হয়েছে পূর্ণ। অযোধ্যা দশরথের পুত্র শ্রীরাম এই হরদন করেছে ভঙ্গ। ওগো সীতা, এসো এসো, শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরে কোথায় আছিস, এই বিবাহের আয়োজন করো। শুনেছিস তো গল্পটা? জনক রাজার বেটিকে রামাই বিহা করে দিল। সালা শুনেলে আমি পুরী জায়গার মহালকে যাইয়েছিলি আরে কটলা থেকে সালা দুটা অতর পায়ে ভুলে গেছিলি। বলতে হতে সংবর্ষণা বটে। এ বাবু, আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটা পিঁপড়াও মরাস নাই। আর কি করে জানবো যে তুই অরধর ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই, বুঝলি? আমার বড়িটাকে তুই দম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করিস, বুঝলি? শুনিলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুই জাঙ্গার বাড়াল আনি দিন সে দিবে না। আর পোলট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা ডলাই ডলাই কাটিয়া তত দেখি। তুই আজ নাই, তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু। তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল, তো হইল নাই বলছিল। শুনিলে অত সব বাচ্চা হাইদিকে ভাঙেতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছে কি ও আগে বিহা ঘর বটে, দু চারটে গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাখার তো আজকাল বিপদটা শুনছিল। দোকান দিকে রেপ কেসে পুরুলিয়ার করতে শুনেলে ওইদিকে আর বৌদিকে আছে, উহাকে ডাকিয়ে চোখন থেকে কুলো নিয়ে আসে বসেছে। আয় শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকাল তোকে এক থেকে দিন সে দিয়ে দিব, বুঝলি না? আর তোকে এমন কার একটা বনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরাকে কি কার বনাই দিবে? এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না। ওই কাঠটার নাম কি বলে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে বাটার কাঠ। হ্যাঁ বাবু, আধার কার্ড শুনেছি, বাটার কার্ড শুনে নাই কবু। অত ঠিকই এত শুনেলে দেখছি না। কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকা দিতে পারিস না, আর দুটা গান বলা করা দিতে পারিস না, তো তোকে শান্তির মুড়ির চিন্তা করতে হবে নাই, বুঝলি না? অত ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে।
40% ছিল না, এখন 93% হয়ে গেল। মায়েরই বলছি আরেকটা বল, কত শুনবো আসবে তো। আমি পড়তে গেলি তাদের কঠি বাইঠায়ে ডাঘা পিঠাতা বাইঠায়ে ডাঘা পিঠাতা সোনা খেমাই কি যে তাই নাচে নাচে রাতে ডুবে যায় বলছে সকাল হয়ে গেল বাবু, ঠাকুরটা তো আলো নাই, সালা মনে হতে হরিবল দিকে বিহাগরটা করিবে। বলছে তোর থেকে নম্বরটা আছে। এ ভকু শুনিল ভাই, আমার মোবাইল নেই, কাল কি হয়েছে জানিস না? কি হয়েছে রে? এ ভাই আমার মোবাইলে কাহিনী, আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। কি কথা বলছিল ভাই? আরে ভাই কি বলবি? তাহলে ভাবে ডিলিটটা খুঁজে বলছে শুনেলে, আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি, আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না, আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কোনো কি? নাই বাবু, ওটা কোনো মনে করিস না, আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে। শুনেলে মনে হচ্ছে ওই গাছটার দিনে নম্বরটা আছে, চলো সে যাবো। সাংঘাত এ সাংঘাত রাখাইছিনা মায়েরি, কোনদিন কোনো বলি নাই বাবা, আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না? বাবুরে আছে। তো আছে তো কি দেখছি না, বেলা উঠছে তো ফোনটা করে কোন ঠাকুরকে কোথাও আছে দেখ। তা ঠিকই আছে, ফোনটা করে দেখছি। আমি ফোনটা আনি নাই, তবে নম্বরটা মুখস্থ আছে। তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি। তারপর তাকে সে যাই, ফোনটা আছে না নাই। তারপর ফোনটা দেখে আছে না নাই মায়েরি? আছে। হ্যাঁ ওইখানে টাওয়ারই নাই তো এ মায়া, ওইদিকে যাইটুকু দেখি এইখানে এক কোটি আসিয়েছে, কই লাগছিল? হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে। হ্যাঁ লাগিয়েছে, ওই উঠাচ্ছিল। হ্যালো হ্যালো, কে বলছো? ঠাকুর তুমি কি নাই জানো আর সিটার বিয়া বটে, তুমি কই আসছো? বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে, আমার বাপ যাইছে পূজা করতে, আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি। ঠাকুর যাই বটে, তুমি জলদি করে আসো, তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। আরে বাবা আসছি, মোটর সাইকেল মনে হচ্ছে তেল নাই তো। যাই হোক আমি পৌঁছে যাচ্ছি, ফোনটা রাখ। ঠাকুর অত মন্ত্র খাও না, তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে। না রে বাবা, আমি বা মনের ছাড়া বঠি, অত টেনশন নেওয়ার দরকার নাই তো, এখনই আমি আসছি, ফোনটা রাখ। ঠাকুর রাখছি বাবা, ওকে বাই বাই, টাটা।
थोड़ा सा रोकिए मारी सुनील ठाकुर हमদের গোপালটা দেখে একটু বলে দাও না মারি আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই শুনে নাও যদি গোপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর অত দিকে আছে দেখি গোপালটা দিকে আন এদিকে গোপালটা রাম 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 এরে বাবু তোর কপালে কন্যা কি তোর কপালে বিধবা জুটিবে না এ ঠাকুর ১ টাকা বাড়ান দিব মারি ১০০ টাকা করে দিব তাও একটা আমাকে কন্যা জুটি আনতে অত ঠিক হয়ে গেছে ও আগেই বলে পাচ্ছি এ ঠাকুর ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলে ছড়বো নাকি বাবু তোর বেড়ে যেটা ছিলি তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মারি তোর যা শরীর মনে হচ্ছে তুই কোন সরকারি চাকরি করি তোর কপালটা দেখেলি দাঁড়া একটু বাবু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপাল যেটা আছে না ও দাঁত গিলে তাও নাই এটা অমর বললে চলবে না আমি ভাই আমরা ২ টাকা বেশি দিব ১০০ টাকা দিব আমাকে কন্যাটাকে ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি ঠাকুর অত ঠিকই আছে শুনেলে আগে বিহার কালটা আমি শেষ করিলি তারপরে তোদের সঙ্গে কথা বলিব কেমন একটু আগুয়ান যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার একটু দিলসে গায়ে নেশা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা এই বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বুঝলি বাবা ঠিক আছে বলো ও বুঝতে ও বুঝতে মহাবুঝতে অপবিত্র পবিত্র অপবিত্র পবিত্র ও হৃদয় মামা ও হৃদয় মামা ও হৃদয় সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা পরাও ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি ওর আগে এদিকে ধরে আর 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিলাকে বুঝলেই দেবো এই এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি 2টা গান বল তোরা গাছ ছাড়বো নাই তোরাকে বিহা করে দিয়ে গাছ করে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো 2টা গান বলাবে কেমন বলো মনে কাজতে सबसे লাগালো প্রীতি এ গয়া নিশা মনে কাজতে सबसे লাগালো প্রীতি কাঁচি লাগে দিয়া নাই যাবো শনি তোর বিনারে কাঁচি লাগে দিয়া নাই মরে যাবো শনি তোর বিনারে
মঙ্গলময়